নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। দেখুন, ব্লাডার ক্যান্সারে অনেক সময় আমরা যে কিছুদিন আগে পর্যন্ত যেই ধরনের চিকিৎসা করা হতো, আজকে কিন্তু সেই ধরনের চিকিৎসা আর হয় না। ব্লাডার ক্যান্সার যখন ডায়াগনোসিস হয়, ব্লাডার ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে সবার প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে দেখি যে এই ক্যান্সারটা কত দূর অবধি ছড়িয়েছে। যদি এই ব্লাডার ক্যান্সারটা খুব বেশি অবধি না ছড়ায়, স্টেজ 1 অবধি থাকে, ব্লাডারের একদম ভেতরের যে লাইনিংটা রয়েছে, এপিথেলিয়াল মেমব্রেন, তার মধ্যেই সীমিত থাকে, তার ব্লাডারের যে মাংসল অংশটি অর্থাৎ কিনা ডেট্রুসের মাসেল, সেখানে যদি ক্যান্সারটা স্প্রেড না করে গিয়ে থাকে, তাহলে আমরা ইউজুয়ালি ইন্ট্রাভেসাইকাল বিসিজি দিয়ে ট্রিটমেন্ট করি, অবশ্যই সম্পূর্ণ টিউমারটাকে রিমুভ করে দেওয়ার পরে। যদি সেই ইন্ট্রাভেসাইকাল বিসিজি কোনো পেশেন্ট টলারেট করতে না পারে, অথবা যদি রোগটা আবার সেই স্টেজ 1-এই ফিরে আসে, তাহলে আমাদের কাছে অপশন থাকে যে দ্বিতীয় কোনো ইন্ট্রাভেসাইকাল অর্থাৎ কিনা ব্লাডারের মধ্যে অন্য কোনো কেমোথেরাপি দিয়ে দেওয়া, যেমন মাইটোমাইসিন সি, জেমসাইটাবিন, ডসিটাক্সেল, কিংবা আমরা কিন্তু এখন আধুনিক ইমিউনোথেরাপিও এক্ষেত্রে ইউজ করতে পারি। এই স্টেজ 1 ব্লাডার ক্যান্সারে পেমব্রোলিজুমাব নামক একটি ইমিউনোথেরাপির কিন্তু ভালো এভিডেন্স পাওয়া গিয়েছে, ভালো কাজ দেখা গিয়েছে। যদি রোগটা আরেকটু ছড়িয়ে গিয়ে থাকে, যদি ভেতরের মাংসল যে ডেট্রুসের মাসেল ব্লাডারের গায়ে লেগে থাকে, সেখানে যদি ইনভেড করে যায় এই ক্যান্সারটি, তাহলে আমরা সাধারণভাবে যেটা করি, তাহলে প্রথমে একটা নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি স্টার্ট করি। অর্থাৎ অপারেশন করে ওই ব্লাডারটাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু তার আগে আমরা কিমোথেরাপি দিই। এবং একদম রিসেন্ট যে স্টাডি বলছে, নায়াগ্রা ট্রায়াল বলে একটি ট্রায়াল করা হয়েছে, যেখানে বলেছে যে ওই কেমোথেরাপির সাথে আমরা কিন্তু ডুরভ্যালুম্যাব নামক একটি ইমিউনোথেরাপি অ্যাড করতে পারি। এবং এই ডুরভ্যালুম্যাব নামক ইমিউনোথেরাপিটি শুধুমাত্র যে 4টে সাইকেল কেমোথেরাপি অপারেশনের আগে যেটা দেওয়া হবে তার সাথেই দেওয়া হবে তাই নয়, এরপরে যখন অপারেশন হবে, অপারেশন হয়ে যাওয়ার পরেও আরও বেশ কিছু সাইকেল এই ডুরভ্যালুম্যাব ইমিউনোথেরাপি দেওয়া উচিত। তাহলে দেখা গিয়েছে যে রোগটা ফিরে আসার সম্ভাবনা শতকরা 15% কমে গিয়েছে। এক্ষেত্রে আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ব্লাডার যে অপারেশন হওয়া, সেটা কিন্তু খুব সহজ কথা নয়। ব্লাডার অপারেশন করার সাথে খুব কনসিডারেবল মরবিডিটি জড়িয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ব্লাডারটাকে বাঁচানোর চেষ্টা করতে পারি। তার জন্য একজন রেডিয়েশন অনকোলজিস্টের সাথে আমাদের আলোচনা করতে হবে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা রেডিয়েশন এর সাহায্যে ব্লাডারটাকে বাঁচানোর চেষ্টা করতে পারি। আমরা রেডিয়েশন প্রথমে দিয়ে দেখব যে ব্লাডারের যে টিউমারটা যে সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে কিনা। যদি যায় তাহলে সেই ব্লাডারটাকে আমরা বাঁচাতে পারবো। আর যদি দেখা যায় যে একটা যথেষ্ট সংখ্যক রেডিয়েশন দেওয়ার পরেও ব্লাডারের টিউমারটা রয়ে গিয়েছে, তাহলে কিন্তু আমাদেরকে সেই ব্লাডারটাকে কেটে বাদ দিতে হবে। কিছু কিছু সিচুয়েশনে যা হয়, দুর্ভাগ্যবশত রোগটা সারা শরীরে ছড়িয়ে গিয়ে থাকতে পারে, যেটাকে আমরা মেটাস্ট্যাটিক ক্যান্সার অথবা স্টেজ 4 ক্যান্সার বলি। তখনও কিন্তু আধুনিক চিকিৎসা আমাদের মধ্যে রয়েছে। আমরা কেমোথেরাপি দিতে পারি, তার সাথে ইমিউনোথেরাপি অ্যাড করতে পারি। অনেক সময় কেমোথেরাপির পরে অ্যাড করি অ্যাভেলুম্যাব নামের একটি ইমিউনোথেরাপি ওষুধ আমরা ইউজ করি সাধারণত কেমোথেরাপি দেওয়ার পরে। যে ট্রায়ালে এটি দেখা হয়েছিল তার নাম জ্যাভেলিন ব্রাদার 100 ট্রায়াল। অনেক সময় আমরা এই কেমোথেরাপি যেটা দেওয়া হয় তার সাথেই নিভোলুম্যাব নামক একটি ইমিউনোথেরাপি দিতে পারি, এবং তাতেও দেখা গিয়েছে যে পেশেন্টের আউটকাম অনেকটাই ভালো শুধু কেমোথেরাপি দেওয়ার থেকে। এই ট্রায়ালটি যেটি এই নিভোলুম্যাব এবং কেমোথেরাপি দেখা হয়েছিল তার নাম চেকমেট 901 ট্রায়াল। এবং একদম সবশেষে একেবারে অত্যাধুনিক চিকিৎসা, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট, অর্থাৎ কেমোথেরাপি এবং তার সাথে একটি টার্গেটেড থেরাপি অ্যাটাচ করে আমরা দিতে পারি। এই ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে যেই ওষুধটি ইউজ করা হয় তার নাম এনফর্টুম্যাব ভেরোটিন। এই এনফর্টুম্যাব ভেরোটিন এর মধ্যে কি থাকে? এর মধ্যে একটি মনোক্লোনাল অ্যান্টিবডি থাকে এনফর্টুম্যাব, যেটা ব্লাডারের গায়ের কিছু রিসেপ্টর থাকে যার নাম নেকটিন 4, সেই নেকটিন 4কে অ্যাটাক করে। এবং অ্যাটাক করার পরে এই ভেরোটিন যে জিনিসটি রয়েছে, যেই কেমোথেরাপিটা রয়েছে, অত্যন্ত শক্তিশালী কেমোথেরাপি, তার আরেকটি নাম MMAE, মোনোমিথাইল অরিস্ট্যাটিন ই, তাকে সেই ক্যান্সার সেলের ভেতরে ঢুকিয়ে দেয় এবং সেই ক্যান্সার সেলটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেয়। কাজেই এই এনফর্টুম্যাব ভেরোটিন এবং তার সাথে আরেকটি ইমিউনোথেরাপি পেমব্রোলিজুম্যাব, এই দুটি দিয়ে দেখা গিয়েছে যে সার্ভাইভাল, পেশেন্টের যে সার্ভাইভাল, সেটা দ্বিগুণের মতো বেড়ে গিয়েছে। কাজেই এই মুহূর্তে আমাদের এই 3টি অপশন দিয়েই আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে থাকি, এবং তার ফলে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে পেশেন্টরা আগের থেকে বহু বছর পর্যন্ত কিন্তু বেশি ভালোভাবে থাকছেন, বাঁচছেন এবং ভালোভাবে বাঁচছেন। কাজেই
যেটা বলা না বললেই নয়, সেটা হচ্ছে ব্লাডার ক্যান্সারের চিকিৎসা প্রত্যেকটা স্টেজে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কাজেই ব্লাডার ক্যান্সার যদি আপনাদের কারোর হয়, তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে আসুন এবং তার সাথে আলোচনা করুন যে আপনার রোগটি কোন স্টেজে আছে এবং কোন চিকিৎসা দিলে তা আপনার জন্য সবথেকে ভালো হবে। একটা কথা না বললেই নয়, ব্লাডার ক্যান্সারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। কাজেই একদম যদি ব্লাডার ক্যান্সারকে সমূলে উৎপাদন করতে চান বা হতেই না দিতে চান, তাহলে স্মোকিং এই মুহূর্তে আপনাদেরকে বন্ধ করতে হবে। যে কোনো ধরনের স্মোকিং, অ্যাক্টিভ স্মোকিং হোক, প্যাসিভ স্মোকিং হোক, আপনারা বন্ধ করে দিন। তাহলে কিন্তু ব্লাডার ক্যান্সারের হাত থেকে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।